আর শ্বশুরে বুঝতে তো পারছে। শ্বশুরে আমার একদিনে আমাকে প্রশ্ন করে যে, বৌমা, আর যে সংসারে তো একটা মান সম্মান বোধ আছে, সব কিছু আছে, যে তুমি এমন কিছু করো না, যদি কিছু করতেই হতো তুমি আমার সাথে শেয়ার করো। মানে শ্বশুরে আমার ইঙ্গিত দিয়ে কথাটা বুঝাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার শ্বশুর আপনাকে ভোগ করবে এরকম একটা পদক্ষেপ সে নিছে, এটা আপনি বুঝতেছেন মনে হয়। আচ্ছা, তারপরে কি করলো আপনার শ্বশুর? আমার শ্বশুর আমাকে যে পরে বর দিল যে, আমার ছেলে তো তোমার বিয়ে রাতেই চলে গেলো ইটালি, তুমি নতুন বউ, তোমার তো যৌবন জ্বালা আছে, সেটা নয় কেউ জানবে না, তুমি আর আমি জানবো, বা আমি সে আমার ছেলের যে চাহিদাটা সেটা আমি পূর্ণ করে দেবো, যে বৌমা এটা যেন কেউ না জানে। আমার শ্বশুর এরকমভাবে আমাকে অফার দিল। আচ্ছা, যখন অফার দিল তখন আপনি কি বললেন? তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার শ্বশুর, আমার স্বামী চলে গেছে, আমার শ্বশুরের অফারটা দিতেছে, তখন আমি কি করব? না যৌবন জ্বালা পড়া মেটাতে পারতেছি, আমার তো যৌবনের জ্বালা, আমার বিয়ে হয়েছে নতুন, বুঝতে তো পারছেন, একটা রাত মাত্র কাটাইছি, আমার জ্বালা উঠাই দিয়ে সে মিটালি চলে গেল, সে জ্বালাটা আমি কিভাবে পূর্ণ করব? তা সে চলে গেছে, যাক ভালো কথা, সে তার মনে গেছে সে আমার কথা, আমারটা তো আমার চিন্তা ভাবনা করতে হবে, আমার তো বাঁচতে হবে বা আমার কিছু করতে হবে। সেজন্য আমি এই চিন্তা ভাবনাটাই করলাম বা এই সিদ্ধান্ত নিলাম যে আমার যে মিলামিশা কাজটা যদি আমার স্বামীর সাথে করতাম, এটা আমার শ্বশুরের সাথেই করার জন্য প্রস্তুত নিলাম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার জীবনে কিছু ঘটনা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরছি। অবশ্যই যদি আমার গল্পটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আমার নাম মিতু, আমি থাকি ঢাকা সায়দাবাদ। তো আমার বিয়ে হয়েছে কয়েকদিন যাবত। বিয়ের প্রথম দিন, তৃতীয় দিনই আমার স্বামী, বিয়ের পরের দিনে আমার স্বামী ইটালি চলে যায়। তো আমি বিয়ের আগে এরকমটা মানে স্বামীর যে একটা সন্তান, স্বামীর যে একটা ছেলের যে ভালোবাসা, সেটা আমি বুঝি নাই। বিয়ের পরে সেই জিনিসটা আমি বুঝতে পারছি। যখন সে চলে গেল আমার সাথে, একদিন রাত কাটাইছে, বাসার রাতটা কাটায় সে চলে গেছে পরের দিন ইটালি। তখন আমি মানে করেন থাকতে পারতেছি না, মানে আমার স্বামী চলে গেল আমাকে রেখে, নতুন বউ রেখে ইটালি চলে গেল। আমার তো একটা যৌবন জ্বালা আছে। হ্যাঁ, আপনাকে বিয়ে করে প্রথম মাসে চলে গেল ইতালিতে, কিন্তু আসলে আপনার দরকার যেটা সেটা তো আর পাচ্ছেন না। আমার দরকার তো মনে করেন স্বামীর যে ভালোবাসাটা, স্বামীর যে ভালোবাসাটা সে পূরণ করব আমি, তো সেটা তো আমি পাচ্ছি না। স্বামী তো চলেই গেছে। তা আপনার স্বামী গেছে তো কি হয়েছে, কিন্তু আপনার কোনো কিছু আমি সেটা ভাবতেছি। পরে একদিন আমার শ্বশুরে বুঝতে তো পারছে। শ্বশুরে আমার একদিনে আমাকে প্রশ্ন করে যে, বৌমা, আর যে সংসারে তো একটা মান সম্মান বোধ আছে, সব কিছু আছে, যে তুমি এমন কিছু করো না, যদি কিছু করতেই হতো তুমি আমার সাথে শেয়ার করো। মানে শ্বশুরে আমার ইঙ্গিত দিয়ে কথাটা বুঝাই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার শ্বশুর আপনাকে ভোগ করবে এরকম একটা পদক্ষেপ সে নিছে, এটা আপনি বুঝতেছেন মনে হয়। আচ্ছা, তারপরে কি করলো আপনার শ্বশুর? আমার শ্বশুর আমাকে যে পরে বর দিল যে, আমার ছেলে তো তোমার বিয়ে রাতেই চলে গেলো ইটালি, তুমি নতুন বউ, তোমার তো যৌবন জ্বালা আছে, সেটা নয় কেউ জানবে না, তুমি আর আমি জানবো, বা আমি সে আমার ছেলের যে চাহিদাটা সেটা আমি পূর্ণ করে দেবো, যে বৌমা এটা যেন কেউ না জানে। আমার শ্বশুর এরকমভাবে আমাকে অফার দিল। আচ্ছা, যখন অফার দিল তখন আপনি কি বললেন? তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আমার শ্বশুর, আমার স্বামী চলে গেছে, আমার শ্বশুরের অফারটা দিতেছে, তখন আমি কি করব? না যৌবন জ্বালা পড়া মেটাতে পারতেছি, আমার তো যৌবনের জ্বালা, আমার বিয়ে হয়েছে নতুন, বুঝতে তো পারছেন, একটা রাত মাত্র কাটাইছি, আমার জ্বালা উঠাই দিয়ে সে মিটালি চলে গেল, সে জ্বালাটা আমি কিভাবে পূর্ণ করব? তা সে চলে গেছে, যাক ভালো কথা, সে তার মনে গেছে সে আমার কথা, আমারটা তো আমার চিন্তা ভাবনা করতে হবে, আমার তো বাঁচতে হবে বা আমার কিছু করতে হবে। সেজন্য আমি এই চিন্তা ভাবনাটাই করলাম বা এই সিদ্ধান্ত নিলাম যে আমার যে মিলামিশা কাজটা যদি আমার স্বামীর সাথে করতাম, এটা আমার শ্বশুরের সাথেই
করার জন্য প্রস্তুত নিলাম। শুধু অনেক দেখতেছি তো, তাই এই জন্য বলছিলাম যে তুমি তোমার জামাই ইতালিতে নিয়ে যাওয়ার পরে, তোমার জামাই তো ইতালিতে যাওয়ার পরে তুমি তোমার শ্বশুরের সাথে কিভাবে মিল হয়ে গেলে? এটা তোমার ওই শ্বশুরে মনে করেন একদিন দিদি অনেকদিন দিয়ে অফার দিয়ে দেওয়ার পরে আমার শাশুড়ি তো থাকে না, বেশিরভাগ বাইরে ওই যে বাচ্চাদের নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসা করে। তো এই ফাঁকের ভিতরে মনে করেন আমার শ্বশুরের সাথে একটু এই সময় দিলাম বা সময় কাটালাম দুজনে একসাথে। একদম হঠাৎ করে হয়ে গেছে? মা আমার অনেক 4-5 দিনই এরকম অফার দিছে, এরকম কথা বলছে। তারপরে মনে করেন ওই 4-5 দিন বা 1 সপ্তাহ পরে আমি শ্বশুরের কথাই রাজি হয়ে গেলাম যে না আমার একটা কিছু করতে হবে, কারণ আমার যৌবনের জ্বালা উঠে গেছে আমার শরীরের ভিতরে। স্বামী তো আমার জ্বালা উঠাই দিয়ে চলেই গেছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনার শ্বশুর কি বলে, আপনাকে কি বলে? শ্বশুরও মনে করেন মন মতো ছিল যে আমার সাথে কিছু করবে, বা শ্বশুরও বুঝতে পারছে যে আমার বউ হয়েছে জোয়ান, বিয়ে করে নিয়ে আসে, বিয়ে রাতের পরের দিন আমার ছেলে চলে গেছে। শ্বশুর এটা বুঝতে পারছে, বা আমিও আমার আর বোঝার লাগবে। ওর শ্বশুরে বলো যা হোক, এটা তো ছেলেও জানবে না বা আমার শাশুড়িও জানবে না, এটা আমাদের পুতের বউ বা শ্বশুরের ভিতরেই থাকবে এটা। কিন্তু সেটা থাকলো না, সেটাও ফ্লাশ হয়ে চলে গেল না? এটাও মনে করেন কিছুদিন ভালোই ছিল, প্রায় 1 মাসের মতন এরকমই হবে, ভালোই ছিল। তারপর তো কথাগুলো আমার ফাঁস হয়ে গেলো, সবাই জানাজানি হয়ে গেল, বা আমার স্বামীও জানলো। আমার পরে আমার শাশুড়ি আগে জানছে, পরে স্বামী জানলো। শাশুড়ি জানিয়ে পরে আমার স্বামীকে ফোন দিয়ে বললো যে এই ঘটনা। আচ্ছা, আপনি যে ইতালিতে গেছেন, কাজ করতেছে আপনার জামাই ইতালিতে গেছে, আপনার জামাইকে কে বললো আপনার এই কুকর্মের কথা? আমার শাশুড়ি বলছে। আপনার শাশুড়ি বলতে, ওরা আপনার জামাইয়ের কি উত্তর দিছে আপনার জামাই? আমার জামাই কি তো, আমার জামাই তো প্রথমবার বিশ্বাস করে নাই। পরবর্তীতে আমার শাশুড়ি যে সময় বলছে যে নতুন বউতে ইটালি গেছস, তুই বাইরে চলে গেছস, বড় নানকা, ওরাও তো পোলাপান মানুষ, এখন কি এগুলাই বুঝাইছে। বুঝেন নাই, মা ছেলে তো ওরকমভাবে বুঝাই দিছে যে আমার প্রতি দোষ বা আমার এসব কিছু, আমি ভালো না আমি খারাপ, হ্যান ত্যান এগুলাই বুঝাইছে। আচ্ছা আচ্ছা, তখন আপনি মানে শেষ ফিনিশিংটা কি আপনি করলেন যখন আপনার শ্বশুর আপনাকে নির্যাতন করলো বা আপনাকে আনন্দ দিল, আপনি আনন্দ পেলেন, তখন সে বোধহয় আপনার মানে শেষ মুহূর্তটা কি করলেন আপনার শ্বশুরের? শেষ মুহূর্তে তো শ্বশুরের বললাম, শ্বশুর তো মনে করেন যখন আমি বললাম যে যৌবনের জ্বালা শ্বশুরের লোকে পূর্ণ করলাম, তখন তো শ্বশুরও বলে যে মানে শ্বশুরও আমার ভাল লাগছে আমার সাথে মিলামেশা করে, আমারও ভালো লাগছে না। শ্বশুরে বলতেছে যে মানে ছেলের বাদ দিয়ে মানে আমি শ্বশুরের সাথে সংসার করতাম। আমার ছেলে তো শুনেই ফেলেছে, ছেলে তো আর মাইনে নেবেই না। হ্যাঁ অবশ্যই, মায়ের সাথে বউয়ের সাথে যদি বাপে যদি এরকম কিছু করে তাহলে অবশ্যই তো ছেলে মেনে নেবে না, কারণ এটা খারাপ একটা সময়, খারাপ একটা দৃশ্য। তো যাই হোক দর্শক ভাই, আসলে আপুর কষ্টের কথা শুনলাম, আপু কষ্ট করছে অনেক। সে কিন্তু তার নিজের সতীত্ব রক্ষা করার জন্য কিন্তু সে বলছে, তারপরও তার একটা মেয়ে মানুষ কখনো একা থাকতে পারে না, সেই জন্য আপনাদের মাঝে তুলে ধরছে তার জীবনের গল্প। আর এই গল্পটা হলো প্রবাসী জামাই চলে গেছে বিয়ে করে প্রথম মাসেই, কিন্তু বউ থাকবে কেমন করে, এটা নিয়ে আপনারা গল্পটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।